মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের কৃষি প্রণোদনার পাট বীজ বিক্রির অভিযোগ উঠেছে ইউপি প্রশাসক ও সচিবের বিরুদ্ধে। জব্দ করা হয় ৫৫০ প্যাকেট পাট বীজ। তবে এ ঘটনায় একে অপরকে দুষছেন এই দুই কর্মকর্তা। সহকর্মী ডালিম সানোয়ারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রান্তিক কৃষকদের সহায়তার সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা পরিষদ থেকে পাট বীজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সে পরিকল্পনায় দেখা দিয়েছে অনিয়ম। কৃষি প্রণোদনার পাট বীজ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সচিবের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, সম্প্রতি দারিয়াপুর গ্রামের দক্ষিণ পাড়ায় ৫৫০ প্যাকেট পাট বীজ নিয়ে যাওয়ার সময় এক ভ্যান চালককে আটক করে তারা। প্যাকেট প্রতি ৫ টাকা কমিশনে বীজ ব্যবসায়ী বেল্টুর কাছে এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে পরে স্বীকার করেন ওই ভ্যান চালক। পরিষদের একটা কাজে দিচ্ছিল, আমি দেখছি গাড়ি লোড, আমি বললো টাকাটা গাড়ির সাথে যাও গিয়ে টাকাটা ওই যে উজ্জ্বল মেম্বারকে জিজ্ঞাসা করলাম ৫ নম্বর ওয়ার্ডে, তো বললো যে না আমাকে এমন কিছু বলিনি। তারপরে এই যে ওই গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কৃষি ডিপার্টমেন্টে চাকরি করে, তারা কোটি কোটি টাকা দুর্নীতি করে এই কৃষকের মাথায় কাঁঠাল ভেঙে খায়। পাট বীজের সাথে সার না থাকায় কৃষকরা বীজ নিতে আসেননি বলে দাবি ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের। তাই প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার অনুমতি নিয়েই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় বলেও দাবি পরিষদ সচিবের। তবে বীজ বিক্রির বিষয়ে জানানো হয়নি বলে দাবি করেন ইউপি প্রশাসক। ইউনিয়ন পরিষদের হেফাজতে আছে এবং আমাদের যে পাট উন্নয়ন কর্মকর্তা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তাকে জানানো হয়েছে এই বিষয়ে উনি কোয়ারি করতে আসবে কালকে। এদিকে সরকারি পাট বীজ বিক্রির সময় থানায় কোনো অভিযোগ না করা ও জব্দ করে প্রশাসক সচিবের জিম্মায় রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।